মাহাতো হ্যামুজ ব্লগে সবাইকে স্বাগতম। এটা আমার দ্বিতীয় নম্বর ব্লগ, তাই একটু তো ভুল ত্রুটি কথা বলাই হচ্ছে, কিন্তু আশা করি আস্তে আস্তে এটা ওভারকাম হয়ে উঠতে পারবো। তো আমরা সানডে ছাড়া তো ছুটি পাই না, তো আবার সানডে করে আমরা ঘুরতে চলে এসেছি। এটা হচ্ছে কোটিলিঙ্গেশ্বরম টেম্পল, যেটা কর্ণাটকের কোলার জেলায় অবস্থিত। কোটিলিঙ্গেশ্বরম মানেই হয়তো আপনারা বুঝতে পারছেন, এখানে 1 কোটিরও বেশি শিবলিঙ্গস আছে। তো এখানে সব থেকে বড় এই শিবলিঙ্গটা হচ্ছে দুনিয়ার সব থেকে উচ্চতম শিবলিঙ্গ, যার উচ্চতা হচ্ছে 108। আর সামনে যে নন্দীজি আছেন, নন্দীজির উচ্চতা হচ্ছে 35 ফুট। এতগুলো শিবলিঙ্গস দেখে আমি এক পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেছিলাম কি করে এতগুলো শিবলিঙ্গস হয়েছে। তো উনি আমাদের বললেন যে যারা মান্নত করে, যাদের মান্নত পূরণ হয়, তারাই এখানে একটা করে শিবলিঙ্গ স্থাপনা করে। পুরোহিত মশাই আবার মন্দিরের অনেক কিছুই আমাদেরকে বললেন, যেগুলো হয়তো আমরা জানতামই না। ভগবান ইন্দ্রদেবকে গৌতম জ্ঞানী শ্রাপ দিয়েছিলেন, তখন ইন্দ্রদেব একটি লিঙ্গের এখানে স্থাপনা করেছিলেন। তারপর উনি শ্রাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওই লিঙ্গটাকে 10 কোটি নদীর জল এনে স্নান করিয়েছিলেন। তারপর থেকে এইভাবেই মন্দিরটি এখানে বিরাজমান। মান্যতকারীদের মান্যতার জন্য আজ কোটিরও বেশি লিঙ্গ এখানে স্থাপনা করা হয়ে গেছে। মন্দিরের ভেতরেই আরো 11টি মন্দির আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গণেশজি, দেবী মাতারও মন্দির আছে সাথে সাথে। যারা কোলার ব্যাঙ্গালোরে থাকেন বাঙালিরা, তারা অবশ্যই এই মন্দিরে এসে ঘুরে যেতে পারে। কোটিলিঙ্গেশ্বর শিবলিঙ্গ হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট শিবলিঙ্গ, তাই আপনারা অবশ্যই আসুন এবং ঘুরে যান। খুব শান্তির জায়গা। আমরা যে সময় এসেছিলাম মেলা চলছিল, তাই আমরা রাতে এসেছিলাম। আপনারা দিনে আসবেন, স্যাটারডে সানডে করে আসবেন না, কারণ প্রচণ্ড ভিড় থাকে। আর হ্যাঁ, মন্দিরে প্রবেশদ্বারে 20 টাকা করে দিয়েই প্রবেশ করতে হয়, না হলে দুটো ফ্রি টাইম আছে, 9টা থেকে 10টা, সন্ধ্যের সময় 7:30 থেকে 8:30টার মধ্যেই। যারা ফ্রিতে দেখতে চান ওই টাইমেই। তো আমি বলবো দিনে আসাটাই ভালো। প্রায় অনেক রাত হয়ে গেছে, আমাদেরকেও রুমে ফিরতে হবে। সবাইকেই বাই, সবাই ভালো থাকবেন।